কোরআন শুনতে এসেছেন, দিলটাকে পরিষ্কার করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে, আল্লাহ রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে তিলে তিলে আমাদের রাহবাররা যেমন কষ্ট স্বীকার করেছে, প্রয়োজনে আমরা জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলব, আমাদের জীবন চলে যাবে, তারপরে কোরআন থেকে আমরা পিছপা হব না করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই যে মশা আমাদের সামনে উঠছে, ন্যাংরা একটা মাথা দিয়ে নমরুদের এত ক্ষমতা, এত পাওয়ার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত পুড়িয়েছে, সুরে পর্যন্ত চড়িয়েছে, কিন্তু একটা মাথা মশার সাথে, যেই মশা ন্যাংরা মশা, তার সাথে তিনি পেরে ওঠেন নাই। কথা বলেন না কেন? যতই আবু জেহেলরা ক্ষমতা দেখাক, যতই মিথ্যুকরা তাদের ক্ষমতার পাওয়ার আর প্রতিপত্তি দেখাক, আল্লাহ রব্বুল আলামিন যখন সত্য প্রতিষ্ঠা করে দেবে, সেখানে মিথ্যার কোনো জায়গা থাকবে? কথা বলেন, জায়গা থাকবে? এই জন্য জালেমরা গত 17 বছর কোরআনের কথা আমাদের শুনতে দেয় নাই, কোরআন থেকে আমাদের বিরত রেখেছিল, ইসলামী আন্দোলন করতে দেয় নাই, ইসলামী আন্দোলনের সাথে যেন সম্পর্ক রেখেছিল। কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে কারাগারে নিক্ষেপ করেছে, কাউকে গুম করেছে, কাউকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দিয়েছেন, এবং তারা যে মিথ্যা ছিল, মিথ্যার রাজত্ব কায়েম করেছিল, এই বুঝও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের ভিতর দিয়েছেন। এই জন্য আমরা বলি, এখন দুনিয়ার মন্ত্রতন্ত্র জাইরিয়াতের অন্ধকার যা কিছু ছিল সব আমাদের দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো? আপনি যদি মুমিন হন, কোরআনের বিরুদ্ধে যদি আপনি যান, আপনি যতই মৌলবী হন, মুসলমান দাবি করেন, আপনার মুখে দাড়ি থাকুক, আপনি যতই 10 বার হজ করেন, কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? না আপনারা ভালো নাই? আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু আমি কথা শুনতে পারলাম না। তাহলে মনে হচ্ছে মনক্ষুণ্ণ আছেন, অথবা শরীর খারাপ আছে, অথবা জোর করে কেউ এই প্রোগ্রামে এনে বসায় দিয়েছেন, মন থেকে আসেন নাই। ঘটনা কি এটাই সত্য নাকি? তাই যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন যে রবের কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি, যে রব হায়াত দিয়েছেন জন্য এখানে আসতে পেরেছি, যে রব নিঃশ্বাস দিয়েছেন দেখে আমার আর আপনার এখনো নিঃশ্বাস প্রশ্বাস চলছে, যে রব আমাদেরকে কবুল করেছে দেখে এত সুন্দর একটা আয়োজনে আমরা এখানে বসতে পেরেছি, সে রবের শুকরিয়া জবানটাকে ছেড়ে দিয়ে আমরা আরেকবার আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই কোরআনের প্রোগ্রামে এসেছেন দেখে খারাপ লাগছে, মনক্ষুণ্ণ হয়ে আছেন, যে কেউ ধরে নিয়ে যেতে পারে, কেউ বাধা দিতে পারে, এরকম কোনো সমস্যা আছে? এরকম কোনো সংশয় আছে অন্তরের ভেতরে? কোরআন শুনতে এসেছেন, দিলটাকে পরিষ্কার করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার সংগ্রামে, আল্লাহ রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে তিলে তিলে আমাদের রাহবাররা যেমন কষ্ট স্বীকার করেছে, প্রয়োজনে আমরা জেলে যাব, ফাঁসির কাস্টে ঝুলব, আমাদের জীবন চলে যাবে, তারপরে কোরআন থেকে আমরা পিছপা হব না। এটা কি একমত আছেন আপনারা? কথার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে আপনারা একমত নাই। চিল্লা চিল্লি যা করে হুজুররা করুক, আমরা মরি, বক্তারা মরি। আপনাদের আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য সময় ব্যয় করার দরকার আছে। চিল্লায় বলেন, আছে না নাই? জীবনের মালিকটাকে, হায়াতের মালিকটাকে, মৌতের মালিকটাকে, যে ফাঁসির রশিতে আপনার মৃত্যু লেখা আছে, আপনি যদি সেখানে যেতে নাও চান, তারপরে ওই ফাঁসিতে আপনার মৃত্যু হবে। আপনার মৃত্যু যদি রোড অ্যাক্সিডেন্টে লেখা থাকে, আপনি যত এখানে বসে ওয়াজ শুনেন যে কয়টার সময় আকবরের মোড়ে আপনার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, আপনি এখান থেকে উঠে সেখানে হাজির হয়ে যাবেন। কথা বলেন না কেন? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? কোরআনের প্রতি যদি কারোর বিশ্বাস না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে? আজকের আলোচনার সাবজেক্ট আগে পরিষ্কার হয়ে নেন। আমার আলোচনা লিমিটেড আলোচনা, সময় নির্ধারিত আলোচনা। আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলেন আমিন। আমার আলোচনার আজকের বিষয় হচ্ছে হক আর বাতিল, হক আর সত্য আর মিথ্যা। আলোচনা কি চালাবো?
উঠে চলে যাবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ আসুন কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আজকের যে কথাগুলো বলার নিয়তে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। একটু চিল্লায় বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন অকাব্বিরহু তাকবীরা, সুউচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে। আল্লাহু আকবারের কথা শোনার পরে, আল্লাহু আকবারের তাকবীর শোনার পরে কারোর অন্তর যদি জ্বালাপোড়া করে, কোরআন শোনার পরে কারোর অন্তর যদি জ্বালাপোড়া করে, তার নামের আগে আলহাজ দেখা রাখতে পারে, তিনি মুসলমান দাবি করতে পারেন, আল্লাহর কসম করে বলছি তিনি মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহু আকবারের আওয়াজ হবে সবচেয়ে উঁচু আওয়াজ। আল্লাহ বলেছেন ওয়াকাব্বিরহু তাকবীরা, আল্লাহর আওয়াজ হবে বুলন্দ আওয়াজ। আল্লাহু আকবারের কথা যিনি বন্ধ করতে চান তার ঈমান থাকার কথা আমি বলি নাই, আপনারা বলেছেন। পরে সমস্যা হলে আমার দোষ দেন না। সম্মানিত হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুস সফ থেকে, আয়াত নাম্বার হচ্ছে 9। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াতে কারিমা নাযিল করে দিয়া তামাম বিশ্বের মুসলমানদেরকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও দ্বীনের হক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, যেন তিনি এই দিনকে, যে দিন তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্তালেন, এই দিনটা যেন অন্য সব দিনের উপরে হক হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দিনে হকটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের উপর বিষয় করবেন। তাতে যদি মুশরিকরা অপছন্দনীয় করে, বাধাও প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু করার নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকের বিষয় হচ্ছে সত্য এবং মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে ওহী নাযিল করে দেয়া তামাম পৃথিবীর মানুষদেরকে জানানোর জন্য, আমাদেরকে জানানোর জন্য বিশ্ব নবীর উপরে ওহী নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী আমার সারা বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলে দেন, আপনার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত ও দ্বীনে হক সহকারে পৃথিবীতে প্রেরণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, গোটা বিশ্বের তামাম মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক কিতাব নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাযিল করেছি। এবং কি বিশ্ব নবীর উপর আয়াতে কারিমা দ্বারা জানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের মূল বক্তব্য হচ্ছে মানুষের জন্য বক্তব্য। হাদা বায়ালুন লিন্নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম মানুষের জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব হিসেবে কোরআনুল কারীমটাকে দুনিয়াতে প্রেরণ করেছি
এবং আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? তার মানে আমরা যদি এই কথার আলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথার আলোকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, যে কোনো বিচার ফাইসালা, যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। চিল্লায় বলেন দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান রব্বুল আলামিন সত্যের পক্ষে থাকতে বলেছেন, হকের পক্ষে থাকতে বলেছেন, মিথ্যাকে গ্রহণ করতে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন, সত্যর সাথে সম্পর্ক রাখতে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। মহান রব্বুল আলামিন বলছেন, কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা কি বিশ্বাস হয়? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তোমরা মিথ্যার রঙে নিজেদেরকে রাঙিয়ে, তোমরা মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে মিথ্যায় পরিণত করো না, এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করো না। কথা কার? এবার বলেন তো, আমরা জানি কথাটা মিথ্যা, এরপরেও এই মিথ্যাটাকে গোপন করার চেষ্টা করি কি করি না? কথা বলেন না কেন? করি কি করি না? যদি ইমানদার নিজেকে দাবি করতে চান, নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চান, তাহলে মিথ্যা গ্রহণ করা যাবে, মিথ্যার সাথে থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? কাকে ভয় করা লাগবে? কোন জালেমের বুলেটকে ভয় করা যাবে? কোন জালেমের ফাঁসির মঞ্চকে ভয় পাওয়া যাবে? কোন জালেমের ভয়ে দ্বীনের কাজ বন্ধ করা যাবে? সম্মানিত হাজির, আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কাদের অন্তর্ভুক্ত? আমরা তো সত্যকে গ্রহণ করতে নারাজ, সত্যকে আমরা পছন্দ করি না, সত্য দলকে আমরা মানিও না, সত্য কথা আমরা গ্রহণও করতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কথা বললেন, যদি তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, তাহলে অবশ্যই অবশ্যই সত্য দলদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে কারিমা নাযিল করে দিয়া মহান রব্বুল আলামিন तमाम বিশ্বের মানুষদেরকে জানায়া দিলেন, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর সত্য ঘোষণা দাও। সত্য ঘোষণা দেওয়া লাগবে, এই আদেশ কার? সত্য কথা বলা লাগবে, এই আদেশ কার? আপনি যদি মুমিন হন, সত্য যদি না বলেন, আপনি যদি মুমিন হন, সত্যকে যদি গ্রহণ না করেন, আপনি মুমিন হওয়ার পরেও সত্যবাদীদের দলের অন্তর্ভুক্ত যদি আপনি হতে না পারেন, আপনার মতন মুমিনের আল্লাহর কাছে চারানারও কোনো দাম না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর সত্য, আর ঘোষণা দাও, সত্য এসে গেছে। সত্য যখন এসে যাবে, তখন মিথ্যা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা। কথা বলেন ঠিক কি না? এক মিথ্যা বিলুপ্ত হতে 17 বছর সময় লাগতে পারে, আর একটা মিথ্যা মাথা চারা দিয়ে উঠছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 1 সেকেন্ডে পরপর করে দিতে পারে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী মিথ্যুকদেরকে সঠিক পথ দেখান। কে বলছেন? এ কথা কি আমি বলেছি? এ কথা কি আমার বক্তব্য? এ কথা আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমা লঙ্ঘন করে, যারা মিথ্যাবাদী,
তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথ দেখান না। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে জানায় দিচ্ছেন, ফালা তুতিল মুকাদ্দিবিন। কাজে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিথ্যুকদেরকে কখনোই গ্রহণ করবেন। কথা বলেন, গ্রহণ করা যাবে? কিন্তু আমাদের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বলে আমরা ক্ষমতায় গেলে 10 টাকা কেজি চাল খাওয়াবো, আমরা ক্ষমতায় গেলে রাস্তা বানিয়ে দেব, আমরা ক্ষমতায় গেলে কালভার্ট বানিয়ে দেব, আমরা ক্ষমতায় গেলে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেব, আমরা যখন ক্ষমতায় যাব তখন দেশে শান্তি প্রতিষ্ঠা করব, এই কথাগুলো বলে আমাদের সামনে ওয়াদা দেয় কি দেয় না? কথা বলেন না কেন? এটা দেয় কি দেয় না? দেওয়ার পরেও আমরা দেখেছি 10 টাকা কেজি চাল, এমন চাল যে চাল গরুকে খাওয়ালেও গরু ডায়রিয়া হয়ে যায়। কথা বলেন না কেন? তারপরে আবার ওই চাল নিয়েও মারামারি। কথা বলেন, ওই চালও মাঝে মধ্যে দেখা যায় নেতার গোডাউন থেকে পাওয়া যায়। কি দেখেননি? 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 কোন মিথ্যাবাদীর কথা শোনা যাবে? মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে? যারা মিথ্যা নিয়ে বেঁচে থাকতে চায় তাদের সাথে মোমেনের কোনো সম্পর্ক, মোমেনের কোনো সম্পর্ক। আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন, কোন মিথ্যার উপরে যখন আমি সত্য প্রতিষ্ঠিত করে যাই, বক্তব্যকার একটাও কি বাইরের কথা বলেছি? কোরআন থেকে বলছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বাল্লাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া সাক ওয়ালাকুমুল গায়লু মিম্মা তাসিফুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহর কথা, রব্বি করিম বলছেন, কিন্তু আমি তো মিথ্যার উপর সত্যর আঘাত হানি। কার কথা? আল্লাহ বলছেন মিথ্যার উপরে সত্যর আঘাত আমি হানি। আমি যখন মিথ্যার উপরে সত্যর আঘাত হানি, যা মিথ্যার মাথা ঘুরিয়ে দেয় এবং সে দেখতে দেখতে নিশ্চিহ্ন হয়, আর তোমাদের জন্য ধ্বংস, যেসব কথা তোমরা তৈরি করো সেগুলোর বদৌলতে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি এমন একটা ঘটনা আপনাকে বললাম, যেই ঘটনাটা মিথ্যা, কিন্তু আপনারা কেউ জানেন না ঘটনাটা মিথ্যা। এই ঘটনা বলার পরে আপনারা এখন প্রথমত পর্যায়ে বিশ্বাস করবেন যে সাইফি হুজুর যা বলে গেল হয়তো কথাটা সত্য, মিথ্যা বলতে পারে না। যতক্ষণ আপনার জ্ঞান নাই ততক্ষণ আপনি আমার এই মিথ্যাটাকেই গ্রহণ করবেন। কথা বলেন, ততক্ষণ আপনি আমার এই মিথ্যাটাকেই গ্রহণ করবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে সত্য জানান দিবেন বা সত্য ঘটনা যখন আপনি জানতে পারবেন, তখন কি আমার মিথ্যার কথার উপর আপনার বিন্দু মাত্র ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ এটাই বলছে, যতদিন পর্যন্ত মিথ্যা থাকে, মিথ্যার উপরে যখন আমি আল্লাহ রব্বুল আলামিন সত্যর আঘাত হানি, যা মিথ্যার মাথাটাকে ঘুরিয়ে দেয়। কথা বলেন, আমরা দেখেছি জালেমরা ক্ষমতায় যাওয়ার পরে তারা দুর্নীতির আখড়া খুলে বসেছিল। এমন একটা চেয়ার গদি, যে চেয়ারের উপর থেকে টেনেও নামানো যায় না, আন্দোলন করেও নামানো যায় না। কথা বলেন না কেন? মধুর একটা গদি। এই যে আমার সময় তো নির্ধারিত, এখন আমি চিন্তা করলাম আমার পরে অতিথি সাহেব আছে, তিনি কথা বলবেন। আমি বললাম না, আজকে যা হয় হোক, আমাকে ইচ্ছা করলেও টেনে নামানো যাবে না। আচ্ছা, যতই আমি না নামি, আমার দৌড় সময় পর্যন্তই। কথা বলেন না কেন? আমার দৌড়, কথা বলেন, কথা বলেন, আমার দৌড় সময় যখন শেষ হয়ে যাবে তখন কি আমার আর এখানে থাকার ক্ষমতা? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রব্বিকালা শাদীদ। আমি তো আল্লাহ ধরি না, আমি তো আল্লাহ রব্বুল আলামিন ধরি না। আমি যাকে ধরেছি তিনি বুঝতে পেরেছেন আমার ধরা কতটা কঠিন। যদি আমার ধরা জানতে চাও তাহলে ফিরআউনের দৃষ্টান্ত তোমাদের সামনে রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন পানির ভিতর ডুবাইয়া ডুবাইয়া ফিরআউনকে শেষ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই যে মশা আমাদের সামনে উঠছে, ন্যাংরা একটা মাথা দিয়ে, নমরুদের এত ক্ষমতা, এত পাওয়ার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পর্যন্ত পুড়িয়েছে, সুরে পর্যন্ত চড়িয়েছে, কিন্তু একটা মশার সাথে, যেই মশা ন্যাংরা মশা, তার সাথে তিনি পেরে ওঠেন নাই।
কথা বলেন না কেন? যতই আবু জেহেলরা ক্ষমতা দেখাক, যতই মিথ্যুকরা তাদের ক্ষমতার পাওয়ার আর প্রতিপত্তি দেখাক, আল্লাহ রাব্বুল আলামিন যখন সত্য প্রতিষ্ঠা করে দেবে, সেখানে মিথ্যার কোনো জায়গা থাকবে? কথা বলেন, জায়গা থাকবে? এই জন্য জালেমরা গত 17 বছর কোরআনের কথা আমাদের শুনতে দেয় নাই, কোরআন থেকে আমাদের বিরত রেখেছিল, ইসলামী আন্দোলন করতে দেয় নাই। ইসলামী আন্দোলনের সাথে যারা সম্পর্ক রেখেছিল, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কাউকে কারাগারে নিক্ষেপ করেছে, কাউকে গুম করেছে, কাউকে আয়না ঘরে বন্দী করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দিয়েছেন, এবং তারা যে মিথ্যা ছিল, মিথ্যার রাজত্ব কায়েম করেছিল, এই বুঝও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের ভিতর দিয়েছেন। এই জন্য আমরা বলি, এখন দুনিয়ার মন্ত্রতন্ত্র জাইরিয়াতের অন্ধকার যা কিছু ছিল সব আমাদের দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। পক্ষে থাকবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো? আপনি যদি মুমিন হন, কোরআনের বিরুদ্ধে যদি আপনি যান, আপনি যতই মৌলবী হন, মুসলমান দাবি করেন, আপনার মুখে দাড়ি থাকুক, আপনি যতই 10 বার হজ করেন, কোনো লাভ নাই। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। মহান রব্বুল আলামিন বলছেন, এটি হচ্ছে নির্দ্বিধায় তোমাদের রব্বের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য। এই কিতাব আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপর অবতীর্ণ একটি কিতাব, আর এই কিতাবটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত একটি চূড়ান্ত সত্য। কাজেই এই ব্যাপারে তোমরা কখনোই কোনো প্রকার সন্দেহের শিকার হয়ে না। কোরআন ধরা যাবে না, কোরআন বোঝা যাবে না, কোরআনের আন্দোলন করা যাবে না। কোরআন থেকে মুসলমানকে দূরে সরানোর জন্য নানা মহল উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? নাম মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের কথা প্রচার হওয়ার থেকে বিরত রাখতে চায়। এরকম কথা আমরা শুনি নাই? কথা বলেন না কেন? শুনি নাই আমরা? আর একদল তো বলেই ফেলে মাঝে মধ্যে, আমরা শুনি যে এর আগে তো তা অনুমতি পাওয়া গিয়েছে, আর আমরা ক্ষমতায় গেলে অনুমতি দেব না। এরকম কথা বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের জীবনে 2টা দিক আছে। কয়টা দিক? 2টা দিক আছে। একটা হচ্ছে ভালোর দিক, আর একটা হচ্ছে খারাপের দিক। প্রত্যেকটা মানুষের আকর্ষণের জায়গায় হচ্ছে 2টা। একটা হচ্ছে ভালো পথে যাওয়া, আর একটা হচ্ছে খারাপ পথে যাওয়া। কথা বলেন। মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকের জন্য একটা দিক আছে, সে দিকেই সে ফেরে। প্রত্যেকের জন্য একটা দিক আছে, সেই দিকেই সে ফেরে। কাজেই তোমরা ভালোর দিকে এগিয়ে যাও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদেরকে পেয়ে যাবেন। কথা বলেন। তুমি ভারতেও যদি পালাও, আল্লাহ কি তাকে ধরবে না? কথা বলেন না কেন? আল্লাহ কি তাকে ধরবে না? অবশ্যই ধরবে। তুমি যদি আরো কোথাও গোপনে লুকিয়ে থাকো, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহ কি প্রকাশ করবেন না? আল্লাহ কি তাকে ধরবেন না? আল্লাহ ধরবেন। আল্লাহ বলছেন, তার ক্ষমতার বাহিরে কিচ্ছু নাই। আল্লাহর ক্ষমতার বাহিরে কিছু আছে নাকি? কোনো কিচ্ছু নাই। আল্লাহ বলছেন। সম্মানিত হাজির, সত্য হচ্ছে চূড়ান্ত। সত্য হচ্ছে চূড়ান্ত, মিথ্যার কোনো ভবিষ্যৎ নাই। কথা বলেন। সত্য হচ্ছে চূড়ান্ত, মিথ্যার কোনো ভবিষ্যৎ নাই। কাজে সত্য প্রতিষ্ঠা করার আন্দোলনে যোগ হন, সত্যর সাথে থাকেন, সত্য নিয়ে সত্যটাকে গ্রহণ করে নিজেদের সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিসমতটা খুলে দেবেন। এত কিছু জানার পরেও যদি আপনি মিথ্যা সংগ্রাম করেন,
মিথ্যার সাথে সংস্পর্শ থাকেন, মিথ্যাকে গ্রহণ করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আস্তাগফিরে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কি না? মহান রব্বুল আলামিন বলেন, ওয়ায়ামহাল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি মনের যে গোপন বিষয়টা আছে সেটাও আল্লাহ রব্বুল আলামিন জানেন। কথা বলেন ঠিক কি না? আপনি যতই প্রকাশ্যে ইসলামী আন্দোলন করেন, আপনি যতই ইসলামী আন্দোলন করেন, যতই আপনি সামনের দিকে দৌড়ঝাঁপ করেন, যতই আপনি মানুষদেরকে দেখানোর চেষ্টা করেন যে আমি ইসলামী আন্দোলন করি, ইসলামের সাথে থাকতে চাই, কোরআনের সাথে থাকতে চাই, জায়গা মতো সিলটা আপনি কোথায় মারবেন এটা আল্লাহ জানে। কথা বলেন না কেন? আমরা তো দেখতাম 5 তারিখের আগে যাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যেত না, তারা এখন আমাদের আগে আগে থাকে। কথা বলে না। আপনি যতই ইসলামী আন্দোলনের কথা বলেন না কেন, আপনি যতই আল্লাহর শাসন ব্যবস্থা কায়েমের কথা বলেন না কেন, যতই আপনি সামনের সারিতে থাকেন না কেন, জায়গা মতো যায় সিলটা আপনি কোথায় মারবেন আপনার মনে কি আছে এই বিষয়কে আল্লাহ জানেন না? কথা বলেন না কেন? আল্লাহ জানেন না? সম্মানিত হাজির, কাজে আল্লাহ জানেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাটাকে ভেঙে চুরে গুরমার করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রতিষ্ঠা করে দেবেন। এতে যদি কাফেররা নারাজও হয়, এতে যদি মুশরিকরা অসন্তুষ্ট হয়, এতে যদি ক্ষমতা লোভীরা নারাজও হয়, আল্লাহর কিছু করার। এই পথে কি একমত আছেন আপনারা? একমত আছেন? একমত নাই কে কে একটু হাত তুলেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, 2টা শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভক্ত করে দিয়েছেন। এক শ্রেণী হচ্ছে সত্য দল, আর এক শ্রেণী হচ্ছে মিথ্যার দল। একটা হচ্ছে হকের কথা, আর একটা হচ্ছে বাতিলের কথা। হক যখন ক্ষমতায় যাবে তারা কি করবে, আর যখন মিথ্যা ক্ষমতায় যাবে তারা কি করবে, মহান রব্বুল আলামিন সেই সম্মিলিত বাণী কোরআনুল কারীমের ভিতর দিয়ে দিয়েছেন। আমরা কোরআন থেকে বলছি, কোরআন থেকেই বলছি। কোরআন আমাদের সম্পদ। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের জন্য কোরআন নাজিল করেছেন, এই জন্য কোরআনকে আমরা সঙ্গে রাখি। আর যারা নিজেদেরকে নামে মুসলমান দাবি করে, কোরআন যারা সংবিধান মনে করে না, একমাত্র কেবলমাত্র তারাই কোরআনের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। এক শ্রেণী হচ্ছে হকপন্থী, আর এক শ্রেণী হচ্ছে বাতিলপন্থী। হক শ্রেণীরা যখন ক্ষমতায় যাবে তারাও কাজ করবে 4টা, আর যদি কোনো বাতিল ক্ষমতাধর ব্যক্তি ক্ষমতায় যায়, রাষ্ট্র ক্ষমতায়, তাহলে তারাও কাজ করবে কয়টা? আসতে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? সামনে নির্বাচন আসছে, প্র্যাকটিস দেন, কাজে লাগবে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। মহান রব্বুল আলামিন বলেন, কোন বাদশা যখন জালেম যদি হয়ে যায়, তিনি যদি ক্ষমতা পান, তিনি যখন তার অঞ্চলের ভিতরে ঢুকে পড়েন, যে তার এখন ক্ষমতা, তার এখন প্রতিপত্তি, তার এখন পাওয়ার, এরকম বাদশা যদি জালেম হয়, তাহলে সর্বপ্রথম তিনি তার দেশের ভিতর বিশৃঙ্খলা করেন। কথা বলেন, সর্বপ্রথম বিশৃঙ্খলা করেন। এবং সেখানকার যারা মর্যাদাশীল, যারা আল্লাহওয়ালা, যারা কোরআনের আন্দোলন করে, দিন প্রতিষ্ঠা করতে চায়, সত্য যারা গ্রহণ করেছে, সত্য নিয়ে যারা সামনের দিকে আগাতে চায়, এরকম মানুষদের তাদেরকে তারা অমর্যাদা করে, ফাঁসি দেয়, জেলে ঢোকায়। কথা বলে,
আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে মর্যাদাশীলদেরকে তারা লাঞ্ছিত করে, এরকম কাজ করাই তাদের নীতি রীতি যারা জালেম। কথা বলেন না কেন? এখানে আল্লাহ দুইটা বিষয় বললেন, আর দুইটা বিষয় আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসু ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরকম লোক যখন কৃতিত্ব লাভ করে ক্ষমতায় বসে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টা সাধনা নিয়োজিত করে বিপর্যয় সৃষ্টি করার জন্য। কথা বলেন, বিপর্যয় সৃষ্টি করার জন্য এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বিপর্যয় মোটেই পছন্দ করেন। আল্লাহ সাদাবাজি পছন্দ করেন, বালুর ঘাট দখল করা পছন্দ করে, মসজিদের টাকা মেরে খাওয়া আল্লাহ পছন্দ করেন, মাহফিলের টাকা লুটপাট করে খাওয়াকে আল্লাহ পছন্দ করেন, গম চুরি করা আল্লাহ পছন্দ করেন। করোনার ভিতরে আমরা দেখেছি যেখানে মানুষ অনাহারে জীবন যাপন করেছেন, আমাদের দায়িত্বশীলদের কিছু কিছু বাড়ির খাটের নিচ থেকে তেল পাওয়া যেত। ঝিনাইদহের ঘটনা নিশ্চয় মনে আছে, যে চাল মানুষের জন্য বরাদ্দ হয়েছিল ওই চাল লুকাতে পারে নাই, এই জন্য তারা পুকুরের ভিতর চাল ফেলে দিয়েছিল। কথা বলেন সম্মানিত হাজিরিন, এখানে চারটা বিষয় কোট করেন। কয়টা? কোন জালেম যখন ক্ষমতা যাবে, যখন অবাধ্য মানুষ ক্ষমতায় যাবে, আল্লাহ রব্বুল আলামিনের আইন পছন্দ করেন না এরকম ব্যক্তিরা যখন ক্ষমতায় যাবে, তখন তারা চারটা কাজ করবে। কয়টা কাজ? এক নাম্বার, তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করবে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দেবে। যে আলেমের জনপ্রিয়তা বেশি ওই আলেমকে দেশ থেকে ফারেক করে দেবে। যে আলেমের জনপ্রিয়তা বেশি, হত্যা করতে পারে না যে আলেমকে, ওই আলেমকে ইনজেকশন পুশ করে হত্যা করে দেওয়ার মত। দুই নাম্বার, তারা সমাজের ভিতরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মানুষে মানুষে মিল মহব্বত হতে দেবে না, কোরআনের কথা বলতে দেবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম তারা পছন্দ করবে না। তারা সমাজের মানুষদেরকে বেধিব্যস্ত করে দেবে, বিশৃঙ্খলা করবে, সমাজের ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে চিল্লাচাল্লি করে সমাজটাকে বিশৃঙ্খলা বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বরে, তারা আল্লাহ রব্বুল আলামিনের আইন বাদ দিয়ে দেবে। কোন জালেমকে আল্লাহর আইন পছন্দ করেন? কারণ তারা জানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে জালেমের কোনো ক্ষমতা থাকবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে আলেমরা ক্ষমতায় আসবে, আল্লাহওয়ালারা ক্ষমতায় আসবে। কথা বলেন না কেন? কোন জালেম আল্লাহ রব্বুল আলামিনের আইন পছন্দ করবেন না, কোন জালেম আল্লাহর আইন তিনি চাইবেনও না। কথা বলেন না কেন? তেল চুরি করা বন্ধ হয়ে যাবে না, গম চুরি করা বন্ধ হয়ে যাবে না, রাস্তা কালভার্টের কথা বলে হাজার শতবার রাস্তার টেন্ডার হওয়ার পরে টেকা আসে, টেকা হাওয়া হয়ে যায়। যে নেতার বাড়ি ছিল গাছতলা, ওই নেতার বাড়ি 10 তলা ফাউন্ডেশনের গাঁথনি হবে, কিন্তু কর্মীর কপালের দুঃখ দুর্দশা দূর হবে না। 4 নম্বরে, তারা দুর্নীতি করবে। দুর্নীতি দেশে আছে না নাই? প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশ সফলতাতে চ্যাম্পিয়ন হয়, আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত হাজিরিন, দুর্নীতির সাথে কি থাকা যাবে? যারা আল্লাহর আইন চায় না তাদের সাথে কি থাকা যাবে? যারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদের সাথে থাকা যাবে? যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সাথে কি থাকা যাবে? তাহলে এই কাজগুলো করবেন যারা জালেম, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এবার প্রশ্ন করতে পারেন, আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় যায়, দ্বীনে হক প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী আন্দোলন যারা করে, এরা যদি ক্ষমতায় যায় তাহলে কি অবস্থা করবে? মহান রব্বুল আলামিন তাদের কথাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি
আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন সম্মানিত মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তারও কাজ হবে চারটা। কয়টা? জালেমরা ক্ষমতায় গেলে কয়টা কাজ করে? আলেমরা যদি ক্ষমতায় যায়, আল্লাহর দ্বীনের রাহবাররা যদি ক্ষমতায় যায়, আল্লাহর দ্বীন কোরআন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যদি ক্ষমতায় যায় তারাও কাজ করবে। আরো জোরে ওয়াজ মুখস্থ করার দরকার আছে না? তারাও চারটা কাজ করবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ কি করবে? কায়েম করবে। সমাজে পোশাক যেমন কায়েম আছে, পোশাক না পরে কেউ যদি প্যান্ডেলের ভিতর ঢুকে তাহলে তাকে পিটাবেন, বলবেন এ পাগল। কথা বলেন না কেন? এ পাগল। এ যদি পাগলই না হয় তাহলে এই অবস্থায় কেন প্যান্ডেলের ভিতর ঢুকবে? যেহেতু পোশাক দেশের ভিতরে প্রতিষ্ঠিত আছে এই জন্য সবাই পোশাক পরে থাকে। ঠিক সেরকম কোন আল্লাহওয়ালা ব্যক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তার প্রথম কাজ হবে নামাজ প্রতিষ্ঠিত করা, কায়েম করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ প্রতিষ্ঠিত আর কায়েম মানে নিচে পড়া না। নামাজ প্রতিষ্ঠিত আর কায়েম করা মানে আমিও পড়বো, আপনিও পড়বেন, দেশের প্রধানমন্ত্রীও পড়বেন, দেশের যিনি ডেন সাফ করে উনি যদি মুসলমান হয় তিনিও পড়বেন। কথা বলেন না কেন? একই সময়ে যিনি উপজেলা চেয়ারম্যান হবেন, উপজেলার মাঝখানে যে মসজিদটা আছে তিনি সেই মসজিদের ইমাম হয়ে যাবে। যিনি মেয়র হবেন তিনি যদি আল্লাহওয়ালা ব্যক্তি হয় তাহলে তার পৌরসভার ভিতর যে মসজিদ আছে সেই মসজিদের ইমামতির ভার তার উপরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? গত 50 বছর ধরে তো আমরা এরকম আল্লাহওয়ালাদের পিছনেই ইক্তেদা করছি নাকি? কথা বলেন, এরকম ইক্তেদা পেয়েছেন নাকি কাউকে? সম্মানিত হাজির, এক নম্বরে নামাজ কায়েম করবে, দুই নম্বরে যাকাতটাকে কায়েম করবে। দেশের যে সার্বিক পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতিতে মানুষ অনাহারের ভিতরে জীবন যাপন করছে, যদি সুষ্ঠু বন্টন থাকতো যাকাতের, ধনীরা যদি তার প্রাপ্য অর্থের পরিপূর্ণ যাকাতটা পরিশোধ করে দিত, বাংলাদেশে একটাও গরিব থাকার কথা না। কথা বলেন ঠিক কি না? তাহলে যাকাতটা কায়েম করবে, যাকাতও প্রতিষ্ঠিত করে দেবে। যার অর্থ সম্পত্তি আছে তার যাকাত দিতেই হবে। তিন নম্বরে ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। রাষ্ট্রের উপর থেকে যখন সৎ কাজের আদেশ দেবে তখন রাষ্ট্রের মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। কথা বলেন না কেন? আর আমাদের জালেমরা এতই জালেম, সমাজে বিশৃঙ্খলা লেগেছে, রাষ্ট্রে বিশৃঙ্খলা লেগেছে, আর বলে ওই যে ছাত্রলীগ আছে, এই আছে, ওরাই ওদের দেখে নেবে। এ কথা বলে নাই? কথা বলেন না কেন? তিনি যদি নিষেধ করতেন আন্দোলন থেমে যেত, পরিবেশ সুষ্ঠু হয়ে যেত। রাষ্ট্র ক্ষমতার আসীন হওয়ার পরে, সর্বোচ্চ দায়িত্বশীলা হওয়ার পরেও যদি অদায়িত্বশীলের পরিচয় দেয় তাহলে সমাজে বিশৃঙ্খলা লাগবে, ক্ষমতা যাবে, পালায়ে বেড়ানো লাগবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? তাহলে সৎ কাজের আদেশ দেবে। চতুর্থ নম্বরে হচ্ছে মানে হাওয়ানিল মুনকার, অসৎ কাজের তারা নিষেধ করবে। কথা বলেন, সৎ কাজের আদেশ দেওয়া সহজ, অসৎ কাজের নিষেধ করা বড়ই কঠিন। এই জন্য সম্মানিত হাজির, প্রত্যেকটা বিষয়ে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব বিষয় আল্লাহ জানেন, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। যারা দায়িত্বশীল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি জিজ্ঞাসিত করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দায়িত্বশীল ছিলে, তুমি না পৌর মেয়র ছিলে, তুমি না উপজেলার দায়িত্বশীল ছিলে, তোমার আন্ডারে হাজার হাজার কোটি কোটি টাকার বাজেট হয়েছিল, তুমি তো তাদেরকে কিছু দেওই নাই, বরঞ্চ তোমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, রেস্টুরেন্টে বিভিন্ন সময় বিভিন্ন নারী নিয়ে তুমি সময় কাটিয়েছো, তোমার কর্মীর দিকে তুমি তাকাও নাই। আজকে হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। কথা বলেন না কেন? তাহলে যদি সম্মানিত ব্যক্তিগুলো, ইমানদার ব্যক্তিগুলো যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তাহলে তারাও কাজ করবে কয়টা? এক নাম্বার নামাজ কায়েম করবে, দুই নাম্বার যাকাতটা প্রতিষ্ঠিত করে দেবে, কায়েম করে দেবে, তিন নাম্বার সৎ কাজে তারা আদেশ দেবে, চার নাম্বারে অসৎ কাজ থেকে তারা মানুষদেরকে নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যদি আমি আমার আলোচনার একেবারে শেষ লগ্নে আছি, আপনাদেরকে বলছি আপনাদের সামনে দুইটা পথ খোলা। কয়টা পথ? কথা বলেন, কয়টা পথ? একটা হচ্ছে সত্যের পথ, আর একটা হচ্ছে মিথ্যার পথ। একটা হচ্ছে জাহিলিয়াতের পথ, একটা হচ্ছে
বেঁচে যাওয়ার পথ, মুক্তির পথ। আপনি যদি সত্য পথ ধরতে চান তাহলে কোরআন আপনাকে ধরাই লাগবে। কাজে সত্য পথে চলতে হবে, সত্য প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা লাগবে। সত্যর সাথে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করার দরকার আছে না নাই? আপনি যদি মিথ্যার পথে থাকেন, মিথ্যাকে কাছে টেনে নেন, মিথ্যাকে বেশি গ্রহণ করেন, তাহলে আপনার খবর আছে, দুনিয়াতে লাঞ্ছনা গঞ্চনা আছে, আর আখিরাতের মার আল্লাহ ভালো জানেন। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, আমি আমার আলোচনার থেকে আপনাদেরকে ক্লিয়ার করছি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সত্য সহ পৃথিবীতে প্রেরণ করেছেন। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সত্য গ্রহণ করতে, সত্যর সাথে বেঁচে থাকতে। সত্য নিয়ে বেঁচে থাকার দরকার আছে না নাই? কাজে আগামীতে যারা সত্যের পতাকা ধরে আমাদের কাছে আসবেন, সত্য দাওয়াত যারা আমাদেরকে দিতে আসবেন, সত্য দাওয়াত গ্রহণ করার দরকার আছে না নাই? সত্য নিয়ে বাঁচতে চাই, সত্যর সাথে নিজেদের জীবন ওতপ্রোতভাবে জড়িত নিতে চাই, কোরআনুল কারীমকে বাস্তব জীবনে আমল করতে চাই। আমার সাথে রাজি আছেন কে কে? দুইটা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সত্যর জন্য, সত্য দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আমাদের প্রত্যেকের জান এবং মালকে কুরবানি দিয়ে সঙ্গে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।